সাবুদানা আর তরমুজ দিয়ে এই রেসিপিটি একবার খেলে পেটের সাথে সাথে মনও ভরে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি সাবুদানা এবং তরমুজ দিয়ে ডেজার্ট রেসিপি। এই রেসিপিটা এতটাই মজার যে এটা দেখেই খাওয়ার আগ্রহ বেড়ে যায়। ভীষণ মজা লাগে এইভাবে যদি একটা ডেজার্ট যদি গরমের দুপুরে পাওয়া যায়। ভীষণ মজার এটা খেতে। একবার খেলে বারবার খাওয়ার আগ্রহ বাড়বে। আজকে আমি খুবই সহজভাবে এই ডেজার্ট রেসিপিটা করেছি, যেটা কিনা খেতে অত্যন্ত মজার। সো ভিউয়ার, চলুন আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। সাবুদানা দিয়ে ডেজার্ট তৈরি করার জন্য আমি এখানে কিছু পরিমাণ সাবুদানা নিয়েছি। এই সাবুদানাগুলোকে আমি আগে সেদ্ধ করে নেব। এই জন্য আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিব পানি। পানিটা আপনারা পরিমাণ মতোই দিবেন। তারপর আমি জাল করে নিয়েছি। প্যানটা যখন ফুটে আসবে ততক্ষণ আমি জাল করে নিয়েছি। প্যানটা যখন একেবারে ফুটে আসবে, বলক আসবে, তখন আমি দিয়ে দেবো সাবুদানা। আর সাবুদানাগুলো দেওয়ার সাথে সাথে দেখবেন যে এভাবে উপরে উঠে আসবে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে আমি জাল করে নিয়েছি। যতক্ষণ না সাবুদানার কালারটা চেঞ্জ হয়ে যায়, একবারে স্বচ্ছ হয়ে যায়, ততক্ষণ আমি জাল করে নিয়েছি। তারপর এখন আমি নামিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে সাবুদানাগুলোকে ছেঁকে নিব এবং কয়েকবার করে ধুয়ে নিব, যাতে সাবুদানাগুলোর যে আঠালো ভাবটা সেটা চলে যায়। তারপর আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। এর মধ্যে আবারও দিয়ে দিব আমি 2টা এলাচ, দিয়ে দিব 2 টুকরো দারচিনি এবং একটা তেজপাতা, এবং তার সাথে দিয়ে দেবো কিছু কিশমিশ। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে জাল করে নেব। অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে দুধটা ফুটে আসলে জাল করে নিয়েছি। এখন দুধটা যখন একেবারে একটু কমে আসতে শুরু করবে, তখন এ পর্যায়ে আমি দিয়ে দিব সাবুদানাগুলোকে দিয়ে খুব ভালো করে আবারও জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন, যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দিবেন। তারপরে দিয়েছি 1 চিমটি পরিমাণে লবণ দিলে যে কোনো মিষ্টি খাবারে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আপনারা যদি লবণ না খান তাহলে লবণটা স্কিপ করবেন। তারপরে আমি খুব ভালো করে জাল করে নিয়েছিলাম। তারপরে আমি যে এলাচ দারুচিনি দিয়েছিলাম সেগুলো আমি উঠিয়ে নিব। সবগুলো উঠিয়ে নিয়েছিলাম, নিয়ে আবারও কিছুক্ষণ হালকা আছে জাল করে নিয়েছি। ডেজার্টটা একেবারে রেডি। তারপরে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম এবং একটা বাটিতে ঢেলে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি এখন পরিবেশনের জন্য নিয়ে নিব। সাবুদানাগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবং নিয়েছি তরমুজটাকে আমি ছোটো করে কিউব করে কেটে নিয়েছিলাম। তারপরে যে খাওয়ার জন্য রেডি করে নিব সেই তরমুজগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলেই কিন্তু একটু নাড়াচাড়া করে দিলেই কিন্তু খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে যায় সাবুদানা এবং তরমুজ দিয়ে কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট। এটা ভীষণ মজা লাগে গরমের সময় খেতে। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা একবার খেলে বারবার খাওয়ার আগ্রহ বেড়ে যায়। ভীষণ মজার একটা রেসিপি। সো ভিউয়ার্স, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।